মঙ্গলবার আগরতলার শিক্ষা ভবনের সামনে অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এবং পরবর্তী সময়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে সংগঠনের সদস্য শুভম আচার্য বলেন, সরকার রাজ্যের 511টি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করে এই স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গত 3 মাসের অধিক সময় ধরে গণস্বাক্ষর অভিযান চালানো হয়েছে। তাই সেই হাজার হাজার গণস্বাক্ষর সহ মঙ্গলবার গণডেপুটেশনে মিলিত হয় তারা। এদিনে শিক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তাদের 3টি দাবি হল অবিলম্বে সমস্ত শিক্ষকের শূন্য পদ পূরণ করা, বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে চাপানো ফি প্রত্যাহার করা এবং তৃতীয়ত সরকার যে স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি নিয়ে দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তারা। আমরা অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম AIPSF এর ত্রিপুরা রাজ্য কমিটির তরফে যে সরকার যে 511টি স্কুল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র স্বার্থবিরোধী এবং এই বেকার বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গত 3 মাসেরও অধিক সময় আমরা সারা রাজ্যের যে ছাত্র, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সমস্ত জনতার মধ্যে আমরা হাজার হাজার গণস্বাক্ষর অভিযান চালিয়েছি, যার মধ্য দিয়ে জনতার অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি। তো সেই হাজার হাজার গণস্বাক্ষর সহ আজকে আমরা গণডেপুটেশনে স্কুল এডুকেশন ডিরেক্টরের কাছে আমরা মিলিত হতে এসেছি। আমরা আজকে গণডেপুটেশন দিতে এসেছি মোট 3 দফা দাবির ভিত্তিতে। এক, আপনারা জানেন যে আমাদের সারা রাজ্য এক অভূতপূর্ব শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সমস্ত শিক্ষকের শূন্যপদ পূরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রদের উপর যে হাজার হাজার টাকার পরিকাঠামো ফি চাপানো হয়েছে সেই ফি প্রত্যাহার করতে হবে। তৃতীয়ত স্কুল বন্ধের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ আমরা মনে করি যে স্কুল বন্ধ হওয়া মানে একই সাথে বেকারদের কর্মসংস্থানের যে জায়গা সেটা ধীরে ধীরে কমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, তার সাথে ছাত্রদের বিনামূল্যে সরকারি শিক্ষা পাওয়ার যে অধিকার সেই অধিকার চিরতরে বন্ধ হয়ে যাওয়া। তো AIPSF এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা রাজ্যের ছাত্র সমাজের কাছে গণস্বাক্ষর চালিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছে।